আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আমি এখানে বসবো। নীল, ওটা রিজার্ভ হয়ে গেছে, ওটা রিজার্ভড, ওটা অন্য কেউ চুজ করে ফেলেছে। তুমি একটা অন্য চুজ করো। তার মানে এই অফিসে আরো একজন আছে যার সাথে আমার চয়েস মিলে। অপর্ণা এখানে কি করে এলো? ওর তো শিলিগুড়ি অফিসে থাকার কথা। ও ট্রান্সফার ক্যান্সেল হয়ে গেছে, ও কলকাতার অফিসেই থাকছে। এবার ব্যাপারটা শুরু করা যাক। আপনারা আপনাদের পছন্দ মতো ডেস্ক বেছে নিন। যে আগে যে ডেস্ক ঠিক করবে সেই ডেস্ক কিন্তু আজকে তার। বেশ, ওকে। তো এক মিনিট, আর একটু অপেক্ষা করতে হবে। আর কে আসবে? আসলে আজকে আমাদের মধ্যে আরো একজন আসবে। ওই তো বলতে বলতে এসেও গেছে। প্লিজ ওয়েলকাম নিউ মেম্বার অফ আওয়ার ফ্যামিলি। Hello. Neil, please come. Meet Aparna Bosu, our special employee. Aparna, আজ নীলের ফার্স্ট ডে, তুমি ওকে গাইড করে দেবে। হ্যালো নীল। কাম, বাকিদের সাথে আলাপ করিয়ে দিই। ও প্লিজ প্লিজ কাম হিয়ার। এক মিনিট মীরা, এক মিনিট। নীল হচ্ছে কিঙ্কর, আমাদের কোম্পানির ব্যাকবোন, পিলার, আমার বর্ম। থ্যাংক ইউ। দেহরক্ষী বলুন। না, শুধু দেহ নয়, আমার জীবনও, আমার জীবনেরও রক্ষক। আপনাকে ভিসিতে দেখে বুঝে নিয়ে গেছে আপনি এতটা ডাউন টু আর্থ, অফিসের সবার সাথে এমন ভাবে মেশেন। হ্যাঁ, আসলে অফিস তো আমার সেকেন্ড হোম বলতে পারো, এখানেই তো আমি সারাদিন কাটাই। ইটস মাই ফ্যামিলি। সরি স্যার, আমি কি ফোনটা রিসিভ করতে পারি? আসছে। নীল দত্ত। আমি ভিডিও কলে তোমার ইন্টারভিউ নিয়েছিলাম। আই এম ইমপ্রেসড, ইউ আর গুড। হ্যাঁ অপু, শোন না, বলছি তুই কি প্রাইভেটে পরীক্ষাটা দিতে পারবি রে? তাহলে অফিসে জানিয়ে দে যে তুই আর অফিসে যাবি না, আমি সব সামলে নেবো রে। দেখ মা, গ্র্যাজুয়েশনে কিন্তু ফার্স্ট ক্লাসটা পেতেই হবে, বুঝলি?
তুমি এটা বলার জন্য আমাকে এখন কল করেছো বাবা? বাড়িতেই তো এই বিষয়ে কথা হলো। আর আরো যদি কিছু বলার থাকতো তোমার, তাহলে তুমি বাড়ি ফেরার পর বলতে। সবসময় না মাথার মধ্যে এই অপু, তুই কাজ কর তো নিজের। কেন মেয়েটাকে ফোন করে বিরক্ত করছো? না কথা ফোন করে দাও। তুমি দাও তো, কি আশ্চর্য। অপু শোন না মা। বাবা, আমি পরীক্ষা দেব, ফার্স্ট ক্লাস ফার্স্ট হব, কিন্তু চাকরিও করব। একটু ভরসা করো আমার উপরে। রাখছি এখন। অপু শোন শোন, কথাটা শোন। তুমি নিজের কাজে যাও তো, নিজের কাজে যাও। কি আশ্চর্য। মেয়েটাকে ফোন করে করে জ্বালাচ্ছে। সুমি, যেটা বোঝো না সেটা নিয়ে কেন কথা। আমার আর বুঝে কাজ নেই, তুমি যাও নিজের কাজে যাও। ওরে বাবা রে বাবা। সুমি, তুমি সরল, তুমি সত্যি বুঝবে না আমার মন কেন অস্থির হয়ে আছে। কোথাও কিছু একটা গোলমাল হচ্ছে। আমি বাবা হিসেবে সেই গোলমালটা সামলে দেব, দিতে আমাকে হবেই। সুমি, বাই দ্য ওয়ে, আজ তোমার ফার্স্ট ডে নীল। আমরা একটু রুলটাকে ব্রেক করেছি, যে ডেস্কে বসে সেই ডেস্কে বসছে না, নিজেদের পছন্দ মতো ডেস্কে বসছে। তুমি তোমার পছন্দ মতো একটা চুজ করে নাও। আমি আমার কেবিনে আজকে বসবো না। আর গাইস, তোমরা দাঁড়িয়ে আছো কেন? চুজ করো, বসুন। ভেরি গুড, ভেরি গুড। এটা আমি ডেস্কটা চুজ করলাম, আমি এখানে বসবো। নীল, ওটা রিজার্ভ হয়ে গেছে, ওটা রিজার্ভড। ওটা অন্য কেউ চুজ করে ফেলেছে, তুমি একটা অন্য চুজ করো। তার মানে এই অফিসে আরো একজন আছে যার সাথে আমার চয়েস মিলে। বাট আই ওয়ান্ডার কার সাথে আমার চয়েসটা মিলে। আনফরচুনেটলি আমার সাথে। আমার সাথে মিল। সরি সরি, আমি বুঝতে পারিনি যে আপনার সঙ্গে আমার চয়েসটা মিলে যাবে। আমি ভেবেছিলাম অন্য কারোর সাথে। না, ইটস ওকে, সরি বলার কিছু নেই। আচ্ছা, পরের বার আমি খেয়াল রাখবো। এই সিটটা, মানে আপনি যে সিট পরের বার চুজ করবেন আমি সেটা নেব না। ওয়েট ওয়েট ওয়েট, এই ডেস্কটাতে আজ আমি বসবো। আমি এটা আজকেও ছাড়ছি না। সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছি মীরা ম্যাডাম। নট গুড, নট গুড। কিছু একটা সমস্যা, ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমার ইনস্টিংক্ট বলছে কিছু একটা হতে চলেছে। সবকিছুর কেমন সমাধান হয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছো তো? এটাও বুঝতে পারছি আর এটাও বুঝতে পারছি, কেউ কিছু একটা ঘটাতে চাইছে। ওয়েল, একটু একটু শুনবেন। আমাদের অফিসে দুজন এমপ্লয়ি জয়েন করেছে, একজন নীল আর একজন আবার অপর্ণা বসু। তো ওয়েলকাম দেম। অপর্ণা, ওয়েলকাম।